কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তোমরা সলাৎ সমাপ্ত করার পরে জমিনের মধ্যে ছিটাইয়া পড়ো, আমার অনুগ্রহ তালাশ করো। এটা কোরআনের কোথায় আছে আর এটার ব্যাখ্যা কি? আপনার জিজ্ঞাসা করা আয়াতটি পবিত্র কুরআনের ৬২ নম্বর সূরা, সূরা আল জুমুআহ এর ১০ নম্বর আয়াতে উল্লেখ আছে। কোরআনের আয়াত। আয়াতটি নিম্নরূপ। বাংলা অনুবাদ: অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা আল জুমুআহ, আয়াত ১০। আয়াতের ব্যাখ্যা। এই আয়াতটি মূলত জুম আর সালাত শেষ হওয়ার প্রেক্ষাপটে নাজিল হলেও এর নির্দেশনার তাৎপর্য ব্যাপক। এর মূল ব্যাখ্যা নিম্নরূপ: আল্লাহর অনুগ্রহ তালাশ, ইবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ ফসলুল্লাহ শব্দটির দ্বারা তাফসিরকারগণ প্রধানত হালাল জীবিকা বা রিজিক তালাশ করাকে বুঝিয়েছেন। জুম আর সালাতের পূর্বে আল্লাহ ব্যবসা বাণিজ্য ও কাজকর্ম বন্ধ করে মসজিদ পানে ছুটে আসার নির্দেশ দিয়েছিলেন। এখন সালাত শেষ হওয়ার পর আবার জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হলো। এর অর্থ হলো, ইবাদত শেষ করে নিষ্ক্রিয় না থেকে মুমিনরা যেন আবার দুনিয়ার কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বা পেশাগত কাজে মনোনিবেশ করে। ইসলামে কাজ করে হালাল উপায়ে জীবিকা অর্জন করাকেও একটি ইবাদত হিসেবে গণ্য করা হয়। এই নির্দেশনার মাধ্যমে ইসলামে সন্ন্যাসবাদের স্থান নেই তা স্পষ্ট করা হয়েছে। ইবাদত শুধু মসজিদ বা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়। সালাত, নামাজ শেষ করে জীবিকার জন্য পরিশ্রম করাও আল্লাহর একটি নির্দেশ। ২. তাকে পৃথিবীতে ছড়িয়ে পড়া, ফান্তাশিরু ফিল আরদি। ছড়িয়ে পড় নির্দেশটি একটি তাগিদ, অর্থাৎ জুম আর সালাতের পর আর দেরি না করে হালাল উপার্জনের জন্য কাজে লেগে যাও। এই আয়াতে আল্লাহ এটি স্পষ্ট করে দিয়েছেন যে জুম আর দিন কাজ কর্ম বা ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা আবশ্যক নয়। কেবল জুম আর নামাজের নির্দিষ্ট সময়ের জন্য তা বন্ধ রাখা ফরজ। ৩. আল্লাহকে অধিক স্মরণ করা, ওয়াজকুরুল্লাহ কাসীরা। জীবিকা অর্জনের এই ব্যস্ততার মধ্যেও যেন মানুষ আল্লাহকে ভুলে না যায়, সেজন্য আল্লাহ বিশেষভাবে আল্লাহকে অধিক স্মরণ করার নির্দেশ দিয়েছেন। এর অর্থ হল, দুনিয়ার কাজ করতে গিয়েও যেন মুমিনের অন্তর আল্লাহর দিকে নিবদ্ধ থাকে। কাজকর্মে যেন কোনো প্রকার দুর্নীতি বা হারাম পদ্ধতি অবলম্বন না হয় এবং আল্লাহর আদেশ ও নিষেধ যেন সর্বদা মনে থাকে। ৪. সফজকাম হওয়ার লক্ষ্য, লাআল্লাকুম তুফলিহুনা। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, এগুলো করলে তোমরা সফল কাম হবে। এই সফলতা কেবল পরকালীন নয়, বরং দুনিয়া ও আখিরাত উভয় কালের। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে এবং এরপর হালাল জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করে আর সেই সাথে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, সে দুনিয়াতে আত্মনির্ভরশীলতা ও বরকত লাভ করে এবং আখিরাতে মুক্তি ও জান্নাত লাভ করে। সংক্ষেপে, এই আয়াতটি ইবাদত এবং জীবিকা অর্জনের মধ্যে ভারসাম্য রক্ষার এক স্পষ্ট ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।